পরীক্ষায় আমরা ফেল করছি। এখন আমাদের দাবি হচ্ছে যে আমরা 4 সাবজেক্ট আমরা চাচ্ছি আমাদের উঠায় নেওয়ার জন্য। আর স্যার নিজে বলছে আমাদের যে উনি 5 সাবজেক্ট পাস করাই দিছে। এখন এই প্রেক্ষাপটে আমরা চাচ্ছি যে আমাদের 4 সাবজেক্ট যেন তুলে দেয় উনি এটা। আর আমরা হচ্ছে উনি আমাদের অনেক হয়রানি করাইছে এই বিষয় নিয়ে। আমরা স্যারদের সাথে কথা বলতে চাই। স্যার আমাদের বলে যে আমি স্কুলে দুর্নীতি শুরু করছি, দুর্নীতি ছাড়া স্কুল চালানো যায় না, তোমরা কী করতে পারো করি না, এই কথা ডিরেক্ট বলছে। আমরা ওসি স্যারকে জানাইছি, ওসি স্যার আমাদের বলছে যে আমি বিষয়টা দেখতেছি, কারণ আমাদের এইখানে 5 সাবজেক্ট পর্যন্ত পাশ করাই দিছে। উনি নিজের মুখ দিয়ে বলছে উনি 47 জনকে পাশ করাই দিছে, ফেল করছে ওরা, ওদেরকে পাশ করাই দিছে। এখন উনি নিজের মুখে বলছে। গার্লসে তো এটা করে নাই, গার্লসে শুধু 1 সাবজেক্ট মানিয়ে নিছে, এই জন্যে ওরা এই গ্যাঞ্জামে আসতেছে না। আমাদের একটা সুযোগ দেওয়ার দরকার। এখন আমরা চাই আমাদের মানে ভুল সংশোধন করার জন্য। এখন উনি 5 সাবজেক্ট পাস করাই দিছে, তাহলে আমাদের প্রাপ্য না? আমরা যে 3 সাবজেক্ট 2 সাবজেক্ট ফেল করছি, এটা আমরা পাস করে নিতে পারি না? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখন এটা আমাদের প্রাপ্য, এই জন্য আমরা মানববন্ধন করছি আজকে। শিক্ষকদের আন্দোলনের দিন একদিন পরীক্ষা পিছিয়ে গেল, ছাত্ররা ওখানে যায়ও নেই। দরকার শিক্ষকদের আন্দোলনে সারা বাংলাদেশে একদিন পরীক্ষা বন্ধ ছিল, সেই পরীক্ষাগুলো পরে হয়েছে, ওখানে ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। আগের থেকে বলা হয়েছে, পরে আমরা পরীক্ষা নিয়েছি। আন্দোলনের ব্যাপারটা ঠিক না। আর কোনো বাচ্চা 5 বিষয়ে ফেল করলে, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের সভাপতি ডিসি স্যার, ওনার তত্ত্বাবধানে আমরা সম্পূর্ণ কাজ করি। ডিসি স্যারের মতো মানুষ আমি আমার এই শিক্ষকতার জীবনে এই বছর আমার শেষ, এমন লোক আমি জীবনে দেখিনি, যিনি এখানে ওদের ক্লাস নিতে আসেন। পি টেস্টের মতো রেজাল্ট ডিসি স্যার দিয়েছেন, সেদিন তাদের ডিক্লেয়ার দিয়ে গেছেন যে আমি 1 বিষয়ে বেশি প্রমোশন দিব না, সব ছেলে জানে। অথচ এদের পরীক্ষার পর এরা সম্পূর্ণ খাতা কেউ লিখে না, আসে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয় না। এরা সম্পূর্ণভাবে আমরা রেজাল্ট নিয়ে স্যারের কাছে উপস্থিত হয়েছি, স্যার রেজুলেশন করেছে রেজাল্ট দেখার পর, এবং স্যার বলেছে যে যাদেরকে পাস করা যায় স্যার ওদেরকে মার্ক দিয়েছে। রেজুলেশন আমাদের কাছে আছে যে 1 বিষয় পর্যন্ত যারা খারাপ করেছে, আমি বলে এসেছি, 1 বিষয় পর্যন্ত প্রমোশন পাবে। আমাদের পাশের স্কুলও তাদের এই একই প্রক্রিয়া তারা পাস করেছে, 1 বিষয় বেশি দেয়নি। মনোযোগ না, তারা পড়ালেখাকে তারা আমি আমার স্বল্প অভিজ্ঞতা আমার যা মনে হয়, ভুল যদি না হয়, ওরা মনে করে না স্কুলে নাম থাকলে ওরা বইয়ের সাথে মেশে না। খাতা দেখেন, এই সমস্ত ছেলে আপনাকে আমি তো দিলাম, দেখেন এই খাতাগুলো যদি প্রয়োজনে আপনি নিয়ে যান। আমি ওদেরকে ডেকে পরে জিজ্ঞাসা করেছিলাম কি চাও, সব ছেলেকে, যারা সব ছেলে নাই, অনেক ছেলে চলে গেছে, তো বললো স্যার আমাদের একটা রিটেস্ট দেন। তো স্যারকে আমরা ওই রেজুলেশনের দিনে বলেছিলাম, স্যার নিজে বলেছেন রিটেস্টের কোনো বিধান আমি জানা নেই।